হ্যালো বন্ধুরা, তো আমরা দেখো এখন রেডি হয়ে গেছি। আমরা এখন পুজো দিতে যাবো মন্দিরে। তো এখন দুপুরবেলা আমরা এখন পুজো দিতে যাবো। তার কারণ হলো কালকে সোমবার অনেক ভিড় হবে, তাই জন্য আজকে দুপুরবেলায় আমরা ঠিক করলাম যে পুজোটা দিয়ে নেবো। তাই এখন আমরা পুজো দিতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে সব দেখাবো, দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমরা এখন মন্দিরের রাস্তায় যাচ্ছি। আর এইদিকে তোমরা অনেক হোটেল রেস্টুরেন্টও পাবে। তো ওইদিকে বসে থাকতে যাও তাহলে এইদিকেও থাকতে পারো মন্দিরের পাশে। তো এটা হলো মন্দিরে যাওয়ার রাস্তা। আর এই দেখো এখানে কত দোকানপাট। অর্ধেক দোকানপাট এখনও খোলেনি, কারণ এখন দুপুরের টাইম বলে বন্ধ আছে। তো আমরা এখন যাব পুজোর সমস্ত সামগ্রী কিনতে। চলো তোমাদেরকে সেই দোকানটা দেখাই যেখান থেকে আমরা পুজোর সমস্ত জিনিসপত্র কিনেছি। ওই দোকানটার নাম হচ্ছে মা দুর্গা পূজা ভাণ্ডার। এই যে এই দোকানটা মা দুর্গা পূজা ভাণ্ডার। তোমরা চাইলে এখান থেকে পুজো কিনতে পারো। তো এখান থেকেই আমাদের পান্ডা আমাদেরকে মন্দিরে নিয়ে যাবে। তো বন্ধুরা, এই হলো তারাপীঠ মন্দিরের 1 নম্বর গেট। এইখান দিয়ে আমরা গেছি। আর এইদিকে ওই দিকটাই আছে তোমার 2 নম্বর গেট। চলো সেইখানটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এই হলো 2 নম্বর গেট। 2 নম্বর গেট দিয়ে তারামায়ের মন্দির এইভাবে দেখা যায়। আর এইখানে দাঁড়িয়ে আছে আমার জেঠু, আর এই যে সেই পান্ডা দাঁড়িয়ে রয়েছে। আর এই দিকটাই হলো এই 2 নম্বর গেট। এই যে এটা হলো 2 নম্বর গেটের রাস্তা। তো চলো এবার আমরা পুজো দেবো, লাইনে দাঁড়াবো। এই দেখো এখানে লাইনে দাঁড়িয়ে আছি। তো এরপরে আমরা পুজো দেবো। আর এর ভিতরে আর মোবাইল অ্যালাউ নয়, তাই আমি আর ভিডিও করতে পারিনি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পুজো দেওয়ার পরে। তো বন্ধুরা, এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে। তো এখানে সবাই এখন ফটো তুলবে। তো তারপর আমরা চলে যাব তারাপীঠ মহাশ্মশানে। তো শ্মশানটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো এই দেখো আমরা চলে এসেছি শ্মশানে, তারাপীঠ মহাশ্মশান। এখানে আমরা বামাখ্যাপার যে সমাধি মন্দির আছে সেখানে ধূপবাতি দেবো। আর এখানে মায়ের যে চরণ পড়েছিল সেই চরণগুলো এখানে রাখা আছে, সেখানেও ধূপ মোমবাতি দেবো। দিয়ে তোমাদেরকে নিয়ে যাবো শ্মশানের যেখানে চুল্লি আছে সেইখানটায়। তো এইখানে তোমরা ধূপ মোমবাতি কিনে নিতে পারবে, এখানে দোকান আছে। আর এই দেখো এই দিকটায় অনেক বসার জায়গাও আছে, তোমরা এই সিঁড়ির ধাপে বসতেও পারো এখানে। এবার আমরা এখান থেকে ধূপ মোমবাতি কিনে আমরা পুজো দেবো। তো এই দেখো সবাই ধূপ মোমবাতি ধরাচ্ছে, ধরিয়ে সবাই এখানে ধূপ মোমবাতি দেবে। তো চলো এরপর তোমাদেরকে আমি তো বন্ধুরা, এই দেখো এই আমরা যাচ্ছি এখন যেই দিকটায় মানে দাহ করা হয়, মানে চুল্লি আছে যেদিকে, সেই দিকটাই যাচ্ছি। তো আগে এখানে আমি যখন প্রথম তারাপীঠ আসি, তো এইখানটায় এই ইলেকট্রিকের এই চুল্লি ছিল না। এই বড় যে বিল্ডিংটা দেখছো সামনে, এইটা ছিল না। এইটাই 2-3 বছর হয়েছে এইখানটায় এই নতুন ইলেকট্রিক চুল্লি। আগে সব কাঠেই হতো, তো কাঠেরও পোড়ানোর ব্যবস্থা আছে এখানে। তো চলো তোমাদেরকে সব আস্তে আস্তে দেখাবো, তোমরা দেখতে থাকো। এসে ঘরটা নেয় না, এদের সঙ্গে থাকে। হ্যাঁ, ওইরকম লোকও আছে। আমার এক বন্ধু দাদা আছে, সে ওরম বুঝেছে। সে হ্যাঁ না না হ্যাঁ ইচ্ছা হবে না। চলো এই দেখো এই দিকটায় তোমার কাঠে হয়, আর ওই দিকটা ইলেকট্রিকে। হ্যাঁ তো বন্ধুরা, আমরা এখন এই দিক থেকে যাব। এই পাশে একটা নদী আছে, প্রথমে ভিডিওতে বলেছিলাম দ্বারকা নদ, তোমাদেরকে দেখিয়েছিলাম। ওই নদীটাই এখান দিয়ে বয়ে গেছে। তো এই হলো রাস্তা নদীতে যাওয়ার, নদীর দিকে যাওয়ার। আর ওই হলো ঘাট। তো চলো তোমাদেরকে নদীটাকে দেখাবো। আর এখান থেকে সবাই জল তুলছে, সবাই এখন শ্রাবণ মাস চলছে বলে সব বাবার মাথায় জল ঢালছে। এইখান থেকে সবাই জল তোলে, দেখো এখানে সবাই তুলছে, বাঁক নিয়ে সবাই আছে বসে।
তো আমরা এখান থেকে ঘুরে নিয়ে চলে যাব বাড়িতে, মানে হোটেলে গিয়ে আমরা আবার সন্ধ্যেবেলা বেরোবো। সন্ধ্যেবেলা আমাদের হোটেলের পাশে মন্দির আছে খুব সুন্দর, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। আর এই হলো দ্বারকা নদ, দেখো এই দিকটা সবাই জল তুলছে। তো বন্ধুরা দেখো আমরা এখন সন্ধ্যাবেলা বেরিয়েছি। তো এটা হলো আমাদের সেই হোটেলের রাস্তা। এই হোটেলের সামনে দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তোমার এদিকে একটা মন্দির আছে, একটা বড় মন্দির আছে, তার পাশে আছে একটা শিব মন্দির। সবাই ওখানে জল ঢালছে, শুধু এখানে ভিড় দেখো। তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই। এই হলো তোমাদের এই মন্দিরটাকে দেখাচ্ছি, দেখো সবাই। তো এই মন্দিরে খুবই শান্ত নিরিবিলি পরিবেশ, তোমরা এখানে আসবে অতি অবশ্যই তারাপীঠ বেড়াতে আসলে। তো তোমরা দেখতে থাকো, আর চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়েও সবটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখো, এই আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। এই দেখো পুরো কত বড় মন্দির, এখন ফাঁকা পুরো। তো এখানে সামনে প্রসাদ দিচ্ছিল, আমরা প্রসাদ নিয়েছিলাম। তো এই আন্ডারগ্রাউন্ডেও অনেক ঠাকুর আছে, তো তোমাদেরকে দেখাবো সেইগুলো। আন্ডারগ্রাউন্ডে তোমাদের ভগবান বিষ্ণুর সমস্ত যে অবতারে আমাদের পৃথিবীতে এসছিল, সেই সব অবতারের ওখানে মূর্তি করা রয়েছে। আর এই দেখো এই আমরা যাচ্ছি তোমার আন্ডারগ্রাউন্ডে, এখানটাও খুব শান্ত নিরিবিলি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা এই দেখো, এইখানে সমস্ত ভগবান বিষ্ণুর অবতারগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই মাঝখানে রয়েছে শ্রীকৃষ্ণ, চলো সেটাও তোমাদেরকে দেখাবো। এইগুলো লাইন দিয়ে পুরো রয়েছে ভগবান বিষ্ণুর সমস্ত অবতার। আর এইদিকে তোমাদের দুর্গা মূর্তিও রয়েছে, আর মা দুর্গার যে রূপগুলো আছে সেই রূপগুলোও এখানে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এই দেখো, এইখানে মা দুর্গার মূর্তি রয়েছে, পাশে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিকও রয়েছে। আর দুপাশে রয়েছে তোমার মা দুর্গার বিভিন্ন রূপ, যেরকম ভৈরবী, ভুবনেশ্বরী, তারপরে মা কালী, সমস্ত রূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব পাশের যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরে। তো বন্ধুরা এই দেখো আমরা শিব মন্দিরে চলে এসেছি। এটা হলো শিব মন্দিরে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা একটু অন্ধকার, আর সামনে অনেক মেলা বসেছে। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। তাই এইখানে এখন অনেক ভিড় বলে আমরা আর মন্দিরের ভেতর ঢুকিনি, তাই আমরা বাইরে থেকেই দেখে চলে এসেছি, সবাই জল ঢালছে বলে। আর এই দেখো এইখানে মেলা বসে, দোকানপাট আছে অনেক। তো আমরা এইখান থেকে ঘুরে নিয়ে আমরা চলে যাব হোটেলে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টাটা।